প্রকল্প বাস্তবায়ন করতে শহরকে কাগজে কলমে বস্তি বানিয়ে অর্থ তছরূপ ও লোপাটের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার পৌর মেয়রের বিরুদ্ধে। নিম্নমানের উপকরণ ব্যবহারে ইতোমধ্যেই নষ্ট হয়েছে ফুটপাত, টয়লেট, ডাস্টবিন, স্ট্রিট লাইট সহ হ্যান্ড টিউবওয়েল। সাইফ জাহানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। চুয়াডাঙ্গা পৌর এলাকায় ৬টি পাড়ায় পৌর কর্তৃপক্ষ 2021-22 ও 2022-23 অর্থ বছরে বস্তি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে। ইউজিআইআই ৩ প্রকল্পের আওতায় বস্তি উন্নয়ন কাজ সম্পূর্ণ হয়। প্রথম পর্যায়ে ভীমরুল্লাহ স্কুল পাড়া, পশুহাট পাড়া, তালতলা স্কুল পাড়া, মুসলিম পাড়ায় ও দ্বিতীয় পর্যায়ে ইসলাম পাড়া এবং রেলপাড়া স্থানীয়দের না জানিয়েই বস্তির আওতায় অন্তর্ভুক্ত করা হয়। ৬টি বস্তিতে ফুটপাত ৩৯৮০ মিটার, টয়লেট ৬২টি, ডাস্টবিন ৮টি, সোলার স্ট্রিট লাইট ৭০টি, হ্যান্ড টিউবওয়েল ৩৫টি বরাদ্দ রয়েছে। কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখা যায়। ইসলামপাড়া ও রেলপাড়া বস্তির ফুটপাতের দুপাশে ১০০টি করে গাছ লাগানোর কথা থাকলেও তা হয়নি। সরকারি খাস জমিতে বস্তি গড়ে ওঠার কথা থাকলেও ব্যক্তি মালিকানা জমিগুলোকে বস্তির আওতায় আনা হয়। বস্তির নামে যারা টাকা লুট করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা। চেয়ারম্যান যখন বাড়ি করেছে সেখন এই রাস্তাটা করেছে, সেখন এই বস্তি বিলে করেছে। এ কি বস্তি পারে নাকি এটা? এই পাড়ার লোকজন সদস্য হয়ে এই বস্তি নাম দিয়ে আপনার অনুদানে এই রাস্তা তৈরি করেছে। বাথরুমগুলো আমাদের একলা দিইনি, 10 জন 15 জন মিলিয়ে তাই বাথরুমটা দিয়েছে ব্যবহার করতে। সোলার লাইটটা লাগিয়ে দিল বা সৌরবিদ্যুৎ নাগানের পরে 2-2.5 বছর বন্ধ হয়ে গিয়েছে। বস্তি পাড়ার নাম করবো কেন আমরা পয়সা দিয়ে জমি কিনে আমরা ঘর করেছি। আর বিষয়টি স্বীকার করে দায়সারা জবাব দিলেন এই কর্মকর্তা। আমরা যখন দেখলাম যেখানে কিছু দরিদ্র এলাকা রয়েছে এবং সেখানে কিছুটা হলেও তাদের রাস্তাঘাট, তাদের পানি ব্যবস্থা এই সমস্ত খুবই অপ্রতুল। তা আমরা এই যেগুলোকে শনাক্ত করার পরে আমাদের যে প্রকল্পের প্রতিনিধি ছিলেন তারা এটাকে পরিদর্শন করার পরে তারা যখন এটাকে অনুমোদন করেন যে না, এখানে আমরা বরাদ্দ বা আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে আনয়ন করে আমরা এখানে এটা ডেভেলপ করতে পারবো, যেহেতু এটা দরিদ্র এলাকা এবং সেখানে সুযোগ সুবিধা ছিল না, যার ফলে এটাকে আমরা বস্তির অন্তর্ভুক্ত করে আমরা প্রকল্পের মাধ্যমে তাদেরকে আমরা কিছু রাস্তাঘাট, কিছু টয়লেট, কিছু টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত পানির ব্যবস্থা করেছি। 4 কোটি 32 লাখ টাকা ব্যয়ে 6টি বস্তির উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয় 2300 নাগরিকের সুবিধার জন্য। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।